অনেকেই আছে অনেকের ভালো কাজকর্ম দেখলে সেটা তারা ভালো মতো নিতে পারে না, তারা তাদেরকে ডিমোটিভেট করার জন্য অনেক মানে বাজে কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে, যেগুলো তুমি ডিজার্ভ করো না বা কোনোদিন সেই কাজটা করোইনি, সেই সমস্ত কিছু নিয়েও তোমাকে বলবে। সেটা মানে যেভাবেই হোক, সেটা তোমার সামনাসামনি হোক, তোমার আড়ালে হোক, পিঠ পিছেও করবেই নিন্দা চর্চা, সেইটাই। আর ডিমোটিভেট করার জন্য বাজে বাজে নেগেটিভ কমেন্ট আমাকে কিন্তু অনেকে এসেই করে যায়, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের ভিডিওগুলোতে অনেকে আমি মানে কিছু ভিডিওতে দেখেছি, যার জন্যই আমি কিছুদিন একটু ভিডিওটা মানে স্টপ রেখেছি, যে ঠিক আছে একটু মাইন্ডটা সেট করে নিই। তারপরে ভাবলাম না, এই ধরনের মানুষের জন্য আমার ভিডিওটা বন্ধ করা একদম উচিত না। কেন কি আমাকে এসে ডিমোটিভেট করার জন্য নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে, আমি নাকি মানে বাড়িতে নাকি ঝগড়া অশান্তি করি। তো এটা খুব কাছের লোক ছাড়া তার জানার কথা না যে আমার বাড়িতে অশান্তি হচ্ছে না ঝগড়া হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে, তাই তো? তা সে কাছের মানুষ কিংবা কি দূরের মানুষ আমার কিছু আসে যায় না। আর যতই তুমি আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করো বা আমাকে নেগেটিভ কমেন্ট করার চেষ্টা করো, যারা আমাকে ভালোবাসবে তারা সারা জীবন বাসবে, তারা সারা জীবন জানে যে আমি কি। আর কার বাড়িতে না অশান্তি হয় বলো তো? আর কেউ যদি ইচ্ছাকৃত অশান্তি বাধায়, ঝগড়া করে, অশান্তি করে, তাহলে কি করা উচিত আমাকে একটু তুমি কমেন্ট করে জানিও। যে আমাকে এই কমেন্টটা করেছো, আমি নাকি বাড়িতে ঝগড়া অশান্তি খুব করি, আমি নাকি খুব বাজে মেয়ে, বাজে বউ। তো তাকেই আমি বলছি যে আমি জানি যে কে তুমি আমাকে ফেক আইডি থেকে আমাকে কমেন্টটা করেছো, আমি খুব ভালো মতো বুঝতে পেরে গেছি। আর তুমিও বুঝে যাও যে তুমি কে আমাকে কমেন্টটা করেছো। হ্যাঁ, তো আমাকে এরকম ডিমোটিভেট করার কোনো চেষ্টা করো না। আমি ভিডিও এমনি কদিন ধরে ছাড়ছি না, কি মানে আমার ভালো লাগছে না এই গরমের জন্য, তার জন্য অনেক ভিডিও জমে আছে যেগুলো এডিট করে আমি এখনো ছাড়তেই পারছি না। তো মাঝখানে কিন্তু অনেক মানে আমার বার্থডে চলে গেছে, পয়লা বৈশাখ চলে গেছে, সেই ভিডিওগুলো রয়েছে। আর আমি বিশাল মজাতেই আছি, আনন্দে আছি আমার ফ্যামিলি নিয়ে। তো তোমার অত হেডেক নিয়ে এই গরমে আমার মনে হয় হেডেকটা নিও না, তাহলে তোমার স্ট্রোক হয়ে যাবে। হ্যাঁ, তো আমার মানে আমাকে নিচু করতে গিয়ে নিজের ক্ষতিটা করো না, বুঝতে পেরেছো? নিজে ভালো থাকো, সুস্থ থাকো, মাথার মধ্যে বেশি ঘোর প্যাচ, বেশি জিলাপি পেঁচিও না, তাহলে নিজেরই মাথা উল্টোপাল্টা হয়ে একদম ভগবানের প্রিয় হয়ে যাবা, বুঝতে পেরেছো? ওর জন্য চুপচাপ থাকো, একটু শান্ত থাকো। হ্যাঁ, আমি আমার কাজটা করছি, তুমি তোমার কাজটা করো। আর এই যে আজকে এই ভিডিওটা করলাম কেন বলো তো? আমার এরকম 2-4টে ভিডিওতে এসে একটা ফেক আইডি থেকে আমাকে বারবার করে একটা কথাই কমেন্ট করে যাচ্ছে, তো সেই জন্যই করলাম যে তুমি শুধরে যাও, তুমি আমাকে কমেন্ট করো না। অনেক কিন্তু এরকম লিগ্যাল স্টেপ হয় যেগুলো কি না ঠিক বের করে দেবে যে ফেক আইডিটাকে, মানে লিগ্যাল স্টেপ নিলে নেওয়াই যায়। কিন্তু আমি কিন্তু খুব ভালো মতন জানি যে ফেক আইডিটা কে খুলেছে আর কে খুলে কে এরকম কাটা কাটা কথা বলছে। যার মনে বেশি কাটা সেই এরকম কাটা কাটা কথা, কাটা কাটা আইডি রেখে সেই এরকম কমেন্টটা করবে, বুঝতে পেরেছো? যে কমেন্ট করবে, তাই জন্য ইউটিউবে এসছে, এখানে তো আমি হাঁটাতে পারবো না, তাই ইউটিউবে এসে আমাকে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে আমার ভিডিওতে, মানে রীতিমতন আমার পার্সোনাল বিষয় নিয়ে রীতিমতন আমাকে হেনস্থা করছে, কমেন্ট করছে। তো সেই কমেন্টগুলো আমি যেহেতু হাইড করে দিয়েছি, ওর জন্য তোমরা অনেকেই দেখতে পাচ্ছ না। তো হাইডটা না করে না আমার উচিত ছিল শো করা, হ্যাঁ, তাহলে বুঝতে পারতে। আর যে এই যে কমেন্টটা করছো না, তাকে আমি বারবার করে বলছি যে তুমি সাবধান হয়ে যাও, বুঝতে পেরেছো? এরকম বাজে বাজে কমেন্ট, নেগেটিভ কমেন্ট এসে আমার এটা কিন্তু আমার ইউটিউবের এই মানে আমার এটা কিন্তু একটা আমার ভালোবাসার জায়গা, কাজের জায়গা। এখানটায় যদি তুমি আমাকে নেগেটিভ কমেন্ট করেছো না কোনো মানে পার্সোনাল জিনিস নিয়ে, তাহলে তোমারই ক্ষতি হবে, খারাপ কিছুই হবে, আমার কিছুই হবে না, তোমারই খারাপটা হবে, ভালো কিছুই কিন্তু হবে না, বুঝতে পেরেছো? আর এটা ভেবো না যে আমি হুমকি দিচ্ছি, কেন কি আমি পুলিশও না, আমি জাজও না যে তোমাকে এসে আমি হুমকি দেবো। তোমাকে জাস্ট একটা কথা বললাম যে যেই মারফতে তুমি ভাবছো আমার জায়গাটা নষ্ট করবে, সেই মারফতে তুমি আমার জায়গাটা নষ্ট করতে পারবে না। কেন অনেকে আছে আমাকে ভালোবাসা, আর যারা ভালোবাসে না তারা অতি আমার মানে স্পষ্ট কথা, তারা হেঁটে যাও, দূরে সরো, আমার এখান থেকেও দূরে সরে যাও, আমার লাইফ থেকেও দূরে সরে যাও, বুঝতে পেরেছো? আর যদি সেটা না সরতে পারো, তাহলে মুখে আঙুল দিয়ে চুপচাপ পড়ে থাকবা। যদি যুক্তি দিয়ে কথা বলতে পারো আর যদি কোনো বিষয় সলিউশন বের করতে পারো, সলভ করতে পারো, তবেই এসে কোনো কমেন্ট করবা, সামনে হোক বা আমার ফোনের এখানে পিছনে আড়ালে। আর যদি না হয় তাহলে মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকতে হবে। কিছু কিছু মানুষ আছে না একদম জাতা, মানে এরা কে করেছে কমেন্ট আমি সেটা খুব ভালো মতনই বুঝতে পারছি যে কে করছে। তো সে ভিডিওটা দেখলে তো বড়ই ভালো, আর যদি নাও দেখে তাও বলে দিচ্ছি, এরকম কিছু কিছু মানুষ থাকে আমাদের চারপাশে, সে তোমার মানে তুমি চেনো কি না চেনো, কি তোমাকে সে বুঝুক কি না বুঝুক, কিছু কিছু এরকম মানে কথা বলেই যাবে, কন্টিনিউয়াসলি বলে যাবে। সে
আসলে তোমার ভালোটা সে কোনোদিনও কোনো ক্ষেত্রেই দেখতে পাবে না, তুমি যতই তার জন্য ভালো করো কি ভালো করার চেষ্টা করো। তোমার খারাপ যেটা থাকবে না সেটাকেও খুঁচিয়ে খুঁচিয়ে তোমার খারাপ করার চেষ্টা করবে, আর সবার কাছে গান গেয়েই বেড়াবে যে তুমি খারাপ। তো আমার মনে হয় এ ধরনের মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা অনেক ভালো, আর এই ধরনের মানুষের সংস্পর্শে না আসাও ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে তো কিছু করার থাকে না। আর যারা এই যে বা যারা এরকম ধরনের কমেন্ট করে, তো তারা যে কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হয়, তারা নিজের মস্তিষ্ক বিকৃত মাইন্ড বিকৃত মস্তিষ্কর প্রমাণটা তারা এই যে এখানে কমেন্ট করে, যারা এরকম নেগেটিভ কমেন্ট, তারা তাদেরটা পরিচয় দিয়ে যায়। আমার কিছুই হবে না, বুঝতে পেরেছো? হয়তো আমি এই যে এখন রাগ করে দুটো কথা বললাম, ভিডিও করলাম, এইটুকুই, কিন্তু তার কাজ সে করবেই, আর আমার কাজ আমাকে করতেই হবে। তাই জন্যই ওই যে আমার পেছনে লাগা সে আমার পেছনে লাগবেই, আর যে আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসবেই। তাই কিছু কিছু গোনাগুনতি কয়টা 4-5টা মানুষের জন্য আমি আমার লাইফটাকেও নষ্ট হতে দেবো না, আমি আমার কাজের জায়গাটাও নষ্ট হতে দেবো না। আর ওই যে বললাম না কমেন্টগুলোকে হাইড করে রেখেছি, তো হ্যাঁ আমি কমেন্টগুলোকে হাইড করে রেখেছি, কেন কি আমারই কমেন্টগুলো দেখলে না বারবার রাগ হচ্ছে। তো রাগ হচ্ছে এই কারণেই যে তার কোনো আর ক্ষমতাই নেই, সে আমার ইউটিউবে মানে আমার আইডিতে এসে সে আমাকে কমেন্ট করে যাচ্ছে, বাজে বাজে কমেন্ট, কিনা পার্সোনাল কোনো কিছু সে কিছু না জেনেই কমেন্ট করে যাচ্ছে। সে কি অজানা কি চেনা যাই হোক, সে কাজটা যেটা করছে সে খুব খারাপ কাজই করছে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, ওর জন্য দিতে পারছি না। বাদবাকি আর কারোর কোনো ডিমোটিভেট করার জন্য আমি সেরকম কিছু না, গরমের জন্য নাজেহাল অবস্থা, তাই করতে পারছি না। বাদবাকি ভিডিও আসবে, এই ভিডিওটা আজকে দিয়ে নিলাম, এরপরে ভিডিওগুলো আসবে।